নমস্কার, প্রত্যেককে স্বাগত। পোষণ ট্র্যাকারের একটা নতুন আপডেট ভার্সন চলে এসেছে। সেই ভার্সনটা কীভাবে আপডেট করবেন এবং কোন কোন ফিচারগুলো এখানে যুক্ত হলো, এখানে মোট 5টা ফিচার যুক্ত হয়েছে কী কী এবং কিভাবে অ্যাপটা কাজ করবে সেটা নিয়েই কিন্তু আজকের এই ভিডিওটা। তাই ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। এই মুহূর্তে আমি দেখছি যেটা রয়েছে ভার্সন 22.6, কিন্তু ভার্সনটা আপডেট হয়েছে, সেটা একটা নোটিফিকেশান চলে এসেছে। ইতিমধ্যেই কিন্তু অনেকের ফোনেই নোটিফিকেশানটা চলে এসেছে। যদি নোটিফিকেশান নাও এসে থাকে তাহলেও কিন্তু প্লে স্টোরে গিয়ে এখান থেকে আপডেট করতে হবে। কীভাবে আপডেট করব, কোন কোন ফিচারগুলো যুক্ত হলো সেগুলো আমরা দেখে নেব। প্রথমে আপনি আপনার ফোনে যেখানে প্লে স্টোর অপশানটা রয়েছে সেই প্লে স্টোরে আপনি চলে যান। যাওয়ার পর দেখুন আমি এখানে যেহেতু আগে থেকে সার্চ করেছিলাম তাই ওটা দেখাচ্ছে। তো এখানে গিয়ে আপনি পোষণ ট্র্যাকার সার্চ করবেন, করার পর দেখবেন যে আপনার কাছে এই ধরনের একটা দেখাবে, অর্থাৎ আপডেট করার জন্য অপশান কিন্তু চলে এসেছে, অর্থাৎ আপনাকে অ্যাপটা আপডেট করতে হবে। প্রথমে গিয়ে আপনি আপডেট অপশানে ক্লিক করবেন, দেখবেন যে আপডেট হওয়ার জন্য একটা টাইম নেবে। আপডেট হওয়ার পর যেভাবে যে কোনো অ্যাপ যেভাবে আপডেট হয়, আপডেট হওয়ার পর ওটা ইনস্টল হবে। দেখুন পোষণ ট্র্যাকার অ্যাপটা আপডেট হয়ে গেছে এবং ইনস্টল হয়ে গেছে। এখন দুটো অপশান দেখাচ্ছে, আনইনস্টল আর ওপেন। তো আমরা দেখে নেব যে কোন কোন ফিচারগুলো এখানে যুক্ত হলো। দেখুন হোয়াটস নিউ বলে একটা জায়গায় লেখা রয়েছে এবং অ্যাপটা লাস্ট আপডেট হয়েছে 3রা ফেব্রুয়ারি 2025-এ। কোন কোন ফিচারগুলো এখানে যুক্ত হয়েছে সেটা এই তীর চিহ্নটা ক্লিক করলে আমরা দেখতে পেয়ে যাব। প্রথম রয়েছে FRS মডিউল সাপোর্ট নাও অ্যাভেলেবল ফর 2GB অর 3GB ডিভাইসেস, অর্থাৎ যে সমস্ত স্টেটে THR ডিস্ট্রিবিউশন করা হয় সেখানে কিন্তু ফেস ক্যাপচার করা হয়। সে ফেস ক্যাপচার করতে গিয়ে অঙ্গনওয়াড়ি দিদিদের ক্ষেত্রে যে সমস্যাটা হচ্ছিলো, ফোনেতে ফেস ক্যাপচার হচ্ছেও না, সেক্ষেত্রে একটা ফোন মেমোরি ইস্যু হয়ে দাঁড়াচ্ছিলো। তো এখন যে নতুন যে আপডেট ভার্সনটা দিয়ে দেওয়া হয়েছে 22.8, সেখানে কিন্তু এই প্রবলেমটা সলভ করার চেষ্টা করা হয়েছে। অর্থাৎ যে যাদের কাছে 2GB এবং 3GB ফোন মেমোরির ফোন রয়েছে তারা কিন্তু এখন থেকে THR ডিস্ট্রিবিউশনের সময় যে ফেস ক্যাপচার করতে হয় সেটা করতে গিয়ে আর অসুবিধা হবে না। এরকম একটা নতুন ফিচার কিন্তু এখানে দেওয়া হয়েছে। পরের যে ফিচারটা দেওয়া হয়েছে সেখানে লেখা রয়েছে এনহ্যান্স THR ডিস্ট্রিবিউশন প্রসেস ইফ এ চাইল্ডস আধার ইজ ভেরিফাইড, দি পেরেন্টস অর গার্জিয়ানস ফটো ক্যাপচার অ্যান্ড EKYC আর নাও ম্যান্ডেটারি। অর্থাৎ THR ডিস্ট্রিবিউশন করার সময় যে সমস্ত শিশুদের আধার কার্ড ভেরিফাই হয়ে আছে তাদের পেরেন্ট বা গার্জিয়ানের ফটো ক্যাপচার করতে হবে এবং EKYCটাও কিন্তু করে নিতে হবে। এটা কিন্তু একটা আবশ্যক শর্ত হিসেবে দেওয়া হয়েছে। এমনিতেই প্রত্যেক অঙ্গনওয়াড়ি দিদিকেই বেনিফিশিয়ারি যারা রয়েছেন তাদের কিন্তু EKYC ম্যান্ডেটরি করতেই হবে। তো এখানে বলে দেওয়া হয়েছে, ওই জন্য শুধুমাত্র ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে কিন্তু THR ডিস্ট্রিবিউশন নেই। এখানে যেমন রয়েছে HCM, তো যেখানে যেখানে THR ডিস্ট্রিবিউশন প্রসেসটা রয়েছে সেই সমস্ত রাজ্যের ক্ষেত্রে চাইল্ডদের আধার কার্ডটা ভেরিফাইড করতে হবে এবং পেরেন্ট বা গার্জেনের যে THR ডিস্ট্রিবিউশনের সময় তাদের ছবি, পেরেন্ট বা গার্জেনের ছবি তুলতে হবে এবং EKYCটা অবশ্যই কমপ্লিট করে নিতে হবে। পরবর্তী যে ফিচারটা যোগ হয়েছে সেখানে বলা হয়েছে VHSND মডিউল ফিক্সেস অ্যাড্রেস দি ইনভ্যালিড ডেট ইস্যু। VHSND মডিউলে একটা ডেট নিয়ে ইস্যু হয়েছিল, অর্থাৎ এর আগের যে ভার্সনটা ছিল সেখানে ওই ডেটটাকে এডিট করা যাচ্ছিল না, বারবার ওটা ইনভ্যালিড ডেট দেখাচ্ছিল। তো সেই যে প্রবলেমটা হচ্ছিলো সেটা সলভ করা হয়েছে, সেটা কিন্তু এখানে জানানো হলো। অর্থাৎ VHSND মডিউলে ফিক্স করা হয়েছে কি না, অ্যাড্রেস দি ইনভ্যালিড ডেট ইস্যু। VHSND মডিউলে আরও একটা নতুন জিনিস কিন্তু এখানে যুক্ত হয়েছে। কি বলা হয়েছে না, নিউ ড্রপডাউন অপশান সাপ্লিমেন্ট টাইপ অ্যান্ড টাইপ অফ কাউন্সিলিং অ্যাডেড ইন দি VHSND মডিউল। অর্থাৎ VHSND মডিউলের নতুন ড্রপডাউন অপশান দেওয়া হয়েছে। সেগুলো কি না, সাপ্লিমেন্ট টাইপ এবং টাইপ অফ কাউন্সিলিং। টাইপ অফ কাউন্সিলিংয়ে এর আগে শুধুমাত্র 3টে অপশান দেওয়া ছিল, কিন্তু এখন যে আপডেট ভার্সনটা দেওয়া হয়েছে 22.8 সেখানে কিন্তু আরও অনেকগুলো অপশান এখানে দেওয়া রয়েছে টাইপ অফ কাউন্সিলিংয়ে। সেগুলো কী কী রয়েছে সেগুলো আমরা দেখে নেব এবং এগুলো নিয়ে বিস্তারিত ভিডিও কিন্তু পরবর্তী ভিডিও আসবে। এরপরে আর কি নতুন আপডেট করা হয়েছে 22.8-এ, UI ইমপ্রুভমেন্টস ভেরিয়াস ফিক্সেস ফর এ স্মুদার ইউজার এক্সপিরিয়েন্স এবং অন্যান্য যে সমস্ত ছোটোখাটো সমস্যাগুলো ছিল সেগুলোকে ফিক্স করার চেষ্টা করা হয়েছে। নতুন যে আপডেট ভার্সনটা রয়েছে 22.8 সেটা কিন্তু প্রত্যেককেই আপডেট করতে হবে।
প্রত্যেকের কাছে এই মুহূর্তে হয়তো নোটিফিকেশান চলেও গেছে, যদি নোটিফিকেশান নাও গিয়ে থাকে তাহলেও কিন্তু প্লে স্টোরে গিয়ে সেখানে গিয়ে আপডেট করে নিতে হবে। এবং এখানে যে এফআরএস মডিউল সাপোর্ট, এনহ্যান্স টিএইচআর ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে ইকোআইসি আর পেরেন্ট বা গার্জিয়ানের ছবি ক্যাপচার, ভিএইচএসএনডিতে ডেটের যে সমস্যা ছিল সেটা ঠিক করা হয়েছে। এবং ভিএইচএসএনডি মডিউলে নতুন নতুন ড্রপডাউন অপশান এখানে দেওয়া হয়েছে, সেগুলো কী দেওয়া রয়েছে এবং কীভাবে কাজ করে সেগুলো নিয়ে কিন্তু একটু জানাবো, এবং পরবর্তী ভিডিওতে কিন্তু এটা ডিটেলস নিয়ে জানাবো। ভিএইচএসএনডিতে কী বলা হয়েছিল যে ডেট নিয়ে একটা ইস্যু হয়েছিল, অর্থাৎ যে ডেটটা আপনি সিলেক্ট করছেন সেই ডেটটা সিলেক্ট করার পর পরে এডিট করা যাচ্ছে না বা একটা ইনভ্যালিড বারবার দেখাচ্ছিল, সেই প্রবলেমটা কিন্তু সলভ হয়েছে। কীভাবে ওটা দেওয়া হয় আপনি দেখুন, এখানে ইভেন্টসে চলে যাবেন, ইভেন্টসে যাওয়ার পর ওখানে দেখবেন অপশান রয়েছে ভিএইচএসএনডি, এবং ভিএইচএসএনডিতে যাওয়ার পর দেখবেন এখানে সবুজ মার্ক করে দেওয়া হয়েছে অ্যাড ভিএইচএসএনডি ডিটেলস, যেখানে লেখা আছে ক্লিক টু অ্যাড ভিএইচএসএনডি ডিটেলস, এবং অ্যাকচুয়াল ডেট অর্থাৎ যেই ডেটে আপনি ওটা এন্ট্রি করছেন সেই ডেটটা কিন্তু ওখানে চলে আসবে, অটোমেটিক চলে আসতো। কিন্তু তাতেও এর আগের ভার্সানে ওখানে একটা ডেটটা ঠিকঠাক মানে সাবমিট করার পর দেখা যাচ্ছে যে ইনভ্যালিড দেখাচ্ছে, তো ওই ডেটটা ওখানে দিয়ে দেবেন। দেওয়ার পর পার্টিসিপেন্টসে যেগুলো অপশানগুলো এখানে রয়েছে যেগুলো আপনার দরকার সেগুলো আপনি ক্লিক করে দেবেন, তাহলে এখানে লাল কালিতে দেখাবে। দেখানোর পর পরবর্তী ধাপ একদম বাম দিকে চলে আসুন, দেখুন এখানে লেখা রয়েছে এন্টার দি বেনিফিশিয়ারি কাউন্ট প্রেজেন্ট ইন দি ভিএইচএসএনডি, অর্থাৎ প্রেগনেন্ট ওমেন, ল্যাকটেটিং মাদার, চিলড্রেন, অ্যাডোলেসেন্ট গার্ল, মাদার্স অফ চিলড্রেন, গার্জিয়ান অফ চিলড্রেন, এই সংখ্যাগুলো আপনাকে দিয়ে দিতে হবে। দেওয়ার পর আপনি নেক্সট অপশানে ক্লিক করবেন, করার পর দেখবেন এখানে ডেট যেমন আগে অ্যাকচুয়াল ডেট যে এই মুহূর্তে যেটা দেখাচ্ছে 10/1/2025 সেরকম একটা ডেট আপনার কাছে ওখানে শো করবে। করার পর এখানে আপনি দেখতে পান যে বাকি যে অপশানগুলো রয়েছে ভ্যাকসিনেশান, সাপ্লিমেন্ট, টেস্টিং ও চেক আপ, গ্রোথ মনিটরিং, এই অপশানগুলো রয়েছে। এইগুলোতে আপনার যেগুলো প্রয়োজন সেগুলো আপনি দেবেন। এবং পরবর্তীতে যেটা দেখা রয়েছে যে আইএফএ ট্যাবলেট, ভিটামিন এ, যে সাপ্লিমেন্টগুলো আপনি দিচ্ছেন সেগুলো সংখ্যাটা এখানে উল্লেখ করে দিতে হবে। করে দেওয়ার পর আপনি এখানে দেখুন আমরা পরবর্তী একটা পেজ এখানে আমি দেখতে পাচ্ছি যে কাউন্সেলিং সার্ভিস যেটা রয়েছে, এখানটা আপনি দেখুন এখানে রয়েছে কাউন্সেলিং সার্ভিস 22.6-এ এখানে 3টে অপশান দেওয়া ছিল, অর্থাৎ ফুল ইমিউনাইজেশান, ভিটামিন এ সাপ্লিমেন্টেশন আর ফুড ফর্টিফিকেশান। 22.8-এ এখানে কিন্তু আরও অনেকগুলো অপশান এখানে যোগ হয়েছে, সেই অপশানগুলো নিয়ে আমি কিন্তু পরবর্তী ভিডিওটা করব। তো এইটা কিন্তু 22.6-এ এই 3টে অপশানই কাউন্সেলিং সার্ভিসে ছিল ভিএইচএসএনডি মডিউলে। কী ছিল? ফুল ইমিউনিজাই 22.6-এ 3টে অপশান দেওয়া ছিল কাউন্সেলিং সার্ভিসে, ফুল ইমিউনাইজেশান, ভিট এ অর্থাৎ ভিটামিন এ সাপ্লিমেন্টেশন আর ফুড ফর্টিফিকেশান। এখানে আরও অনেকগুলো অপশান কিন্তু 22.8-এ যোগ হয়েছে, সেটা নিয়ে পরবর্তী ভিডিওটা হবে। এবং টিএইচআর ডিস্ট্রিবিউশন, যেহেতু ওয়েস্ট বেঙ্গল টিএইচআর ডিস্ট্রিবিউশন নেই, এখানে এইচসিএম ডিস্ট্রিবিউশনের গল্পটা চলে আসবে। এরপর এখানে যে সমস্ত তথ্যগুলো দেওয়ার দরকার সেগুলো আপনি দেবেন। দেওয়ার পর আপনাকে প্রসিড করতে হবে, প্রসিড করার পরে এখানে কনফার্মেশন চাইবে, সাবমিট আর ক্যান্সেল। সাবমিট করলে রেকর্ড অ্যাডেড সাকসেসফুলি দেখিয়ে দেবে এবং এটা এডিট করাও যাবে। এখানে যে ডেট ইস্যুটা ছিল সেই ডেট ইস্যুটা কিন্তু 22.8-এ সেই ডেট ইস্যুটাকে সলভ করা হয়েছে। বাকি অপশানগুলো কীভাবে কাজ করছে সেগুলো নিয়ে পরবর্তী ভিডিও আসবো। যদি আপনি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করুন এবং অন্যান্য দিদিদের মধ্যেও ভিডিও লিঙ্ক শেয়ার করে দিন। থ্যাংক ইউ, সকলে ভালো থাকুন।